জঙ্গলের বড় গাছটাতে থাকতো নন্দভূত আর সাতচন্নি। তারা এখানে আছে অনেক দিন হলো, এটা তাদের বাড়ি বললেও ভুল হবে না। নন্দভূত কিছুটা দুষ্টু স্বভাবের হলেও সাতচন্নি ছিল খুবই শান্ত স্বভাবের। একদিন নন্দভূত আর সাতচন্নি বসে গল্প করার সময় বড় রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছিল। তখন নন্দভূত বলল, যাই মানুষটাকে ভয় দেখিয়ে আসি। তখন সাতচন্নি বলল, তুই চুপ কর শাকচুন্নি, এত বড় একটা শক্তিশালী শাকচুন্নি হয়েও তোর মুখে এইসব কথা মানায় না। আমি যাচ্ছি ওকে ভয় দেখাতে। এরপর নন্দভূত ওই লোকটিকে ভয় দেখায়। ভয় দেখাতে সেই লোকটি দৌড়ে পালিয়ে যায়। নন্দভূতের এইসব কাজ সাতচন্নিকে একদম ভালো লাগতো না। তখন সাতচন্নি বলে, এবার নন্দভূত বলে, যা যা, মানুষ যে কত ভালো সেটা তুই কয়দিন পর বুঝবি ঠিকই। পরের দিন সাতচন্নি সুন্দর রমণীর বেশ ধারণ করে একটি বাড়িতে যায়। কই গো, বাড়িতে কে কে আছেন? তারপর বাড়ি থেকে দুজন বেরিয়ে আসে। আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কি আজকে রাতটা থাকতে দেবেন? আপনি অবশ্যই থাকতে পারবেন, আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, তাছাড়াও আর একটু পর সন্ধে নামবে। এদিকে ছদ্মবেশধারী সাতচন্নি তাদের বাড়িতেই থাকে।